আসসালামু আলাইকুম। জানবিডি টিম নিয়মিতভাবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করে যাচ্ছে। লাস্ট ক্লাসে আমরা এসে রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম। 3টি এসে তোমাদেরকে পড়তে বলা হয়েছে। আশা করছি এই 3টি এসে পড়লেই একটা নিশ্চিতভাবে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তার আগের ক্লাসে আমরা লেটার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা করেছি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে, সেই সাথে এমন কিছু লেটার অ্যাপ্লিকেশন এবং প্যারাগ্রাফের ফরম্যাট তোমাদেরকে দেখিয়েছি যে ফরম্যাটগুলো ফলো করে খুব সহজেই যে কোনো ধরনের লেটার অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ অ্যান্সার করে আসা যায়। তো এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যারা মিস করেছো তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ক্লাসগুলো করে নিবা। আজকের ক্লাসে আমরা পোস্টার রাইটিং নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইংলিশ কম্পালসারি সাবজেক্টের যেভাবে গাইডলাইন তোমাদেরকে দিচ্ছি, যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে বলছি সেগুলো খুব ভালো করে পড়ো। আশা করছি পাশটা চিন্তা করতে হবে না। তবে ইংলিশ কম্পালসারি সাবজেক্টে শুধু পাস বা ভালো করলেও হবে না, অন্যান্য সাবজেক্টেও ভালো করতে হবে। এজন্য সেকেন্ড ইয়ার পরীক্ষার একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো ইতিমধ্যে আমাদের রেডি হয়েছে। তো এই সাজেশনগুলো যারা এখনও সংগ্রহ করোনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নেবে। জাস্ট তোমাদেরকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি, আমাদের সাজেশনটা যদি তুমি কমপ্লিটলি পড়তে পারো 70 to 80% প্রশ্ন অবশ্যই আমাদের সাজেশনের মধ্য থেকে কমন পাবে ইনশাল্লাহ। তো একটা সাজেশন পড়ে যদি তুমি 70 to 80% কোশ্চেন কমন পাও, আর কি লাগে। তো যাই হোক, আমরা আলোচনায় যাব কোন 3টি পোস্টার পড়তে হবে, একটু মনোযোগ সহকারে দেখে নাও। আমি অনুরোধ করবো ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদের কাছে আমাদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও। তোমাদের শেয়ার, কমেন্ট কিংবা লাইকই আমাদের উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও মেক করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যে পোস্টারটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে ডিজাইন এ পোস্টার অফ ডাওরি সিস্টেম অর এনভায়রনমেন্ট প্রবলেম। দেখো, প্যারাগ্রাফের যেমন তোমরা লাস্ট ক্লাসে কিন্তু এটা আমরা আলোচনা করেছিলাম, গুড সাইড ব্যাড সাইড একটা ফরম্যাট আছে, ফরম্যাট ফলো করে খুব ইজিলি মানে প্যারাগ্রাফটা রাইটিং করা যায়, ঠিক আছে। সেমভাবে পোস্টারেরও গুড সাইড ব্যাড সাইড এরকম একটা ফরম্যাট আছে। তো আমি মনে করি সবার কাছে ফরম্যাটটা আছে, যদি না থাকে একটু কমেন্ট করে জানাও, আমি আগামীকালই এই পোস্টার লেখার যে ফরম্যাটটা আছে সেটা তোমাদেরকে দিয়ে দেবো। একটু মনোযোগ দাও। দেখো, ডাওরি সিস্টেম, এনভায়রনমেন্ট প্রবলেম দুইটাই কিন্তু আলাদা আলাদা। দেখো, ডাওরি সিস্টেম মানে যৌতুক প্রথা, এনভায়রনমেন্ট পলিউশন মানে তোমার পরিবেশ দূষণ, দুইটা কিন্তু আলাদা কথা, কিন্তু দুইটা প্রায় সেম সিস্টেমে লেখা যায়। হ্যাঁ, একদম একইভাবে, একটু কিছু কিছু জায়গায় শুধু ভাষা আলাদা, এইটুকু। তো যাই হোক, 2 নাম্বারে পড়বা রাইট এ পোস্টার প্রিন্টিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ফুড অ্যাডাল্ট্রেশন, মানে কি খাদ্য ভেজাল নিয়ে তোমাকে একটা পোস্টার তৈরি করতে হবে। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে এই ফুড অ্যাডাল্ট্রেশন কিন্তু প্যারাগ্রাফের জন্য গুরুত্বপূর্ণ, এসের জন্যও গুরুত্বপূর্ণ। এবারে হ্যাঁ, তো তুমি যদি একটা প্যারাগ্রাফ ফুড অ্যাডাল্ট্রেশনের লিখো, জাস্ট যদি পোস্টারের ফরম্যাট জানো, সেই প্যারাগ্রাফ দিয়েই কিন্তু তুমি খুব ইজিলি পোস্টার তৈরি করতে পারবা। আবার পোস্টার যদি পড়ো সেটা দিয়ে তুমি একটু মানে গুছাই লিখে কিন্তু প্যারাগ্রাফে অ্যান্সার করে আসতে পারবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও। সো সেই ফরম্যাটটা একটু তোমরা শিখবা। 3 নম্বরে দেখো, রাইট এ পোস্টার অ্যাবাউট কাটিং ট্রিজ, ফ্লোড অ্যাফেক্টেড পিপল, ডেঙ্গু ফিভার, চিকুনগুনিয়া ভাইরাস। প্রত্যেকটা আলাদা, কিন্তু একই ফরম্যাটে এই কটা অ্যান্সার করা যায়। তো এই 3টা পড়লেই আমি তোমাদেরকে এইটুকু ভরসা দিতে পারি একটা কমন থাকবে ইনশাল্লাহ। তারপরও এক্সট্রা একটা অপশান আছে। যদি আমাদের কাছে মনে হয় যে না, আরো 2-1টা এক্সট্রা তোমার পড়া লাগতে পারে, তাহলে পরীক্ষার ঠিক একদিন আগে, ভালো করে দেখো, পরীক্ষার কয়দিন আগে, ঠিক একদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে 2 থেকে 3টা আরো এক্সট্রা আমরা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো সেই ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু সেই ভিডিওটা পাবে না। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, ওই যে দেখো পাশে একটা নোটিফিকেশন বেল আছে, ঠিক আছে। নোটিফিকেশন বেলটা যদি ভালো করে অন না করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে যাবে না, ক্লাসটা মিস হয়ে যাবে। আর দেখে গেল যে পরীক্ষার খাতায়, মানে পরীক্ষার কোশ্চেনে যেটা এক্সট্রা আমরা দিয়েছি ওইটাই চলে আসছে, তখন বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি দরকার হয় পরীক্ষার একদিন আগে আমাদের ইউটিউবে এটা আমরা দিয়ে দেবো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেভাবে তোমাদেরকে ডিরেকশন দিচ্ছি, যে বিষয়গুলো তোমাদেরকে এসে পড়তে বলেছি, লেটার অ্যাপ্লিকেশন পড়তে বলেছি, প্যারাগ্রাফ পড়তে বলেছি, সেভাবে পড়ো। এইটুকু বিশ্বাস রাখতে পারো যে এগুলো সবগুলোই আমাদের সাজেশনের মধ্য থেকে কমন থাকবে। তবে ইংলিশ কম্পালসারি সাবজেক্টে পাশ করার জন্য এই রাইটেন পার্টটি যথেষ্ট নয়, গ্রামার পার্টে কিন্তু খুব ভালোভাবে তোমাকে মনোযোগ দিতে হবে। গ্রামার পার্টটা খুব ভালোভাবে পড়ো, কারণ গ্রামার পার্টের উপরেই কিন্তু পাশ ফেলটা নির্ভর করবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে থাকো, আমাদের ডিরেকশনগুলো একটু ফলো করো, আর কমেন্ট করে জানাও এটার ফরম্যাট লাগবে কিনা, আমাদের ভিডিওগুলো তোমার সত্যিকার অর্থে কাজে আসছে কিনা। বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।